ওকে, সো এই ভিডিওটা আমরা যেটা দেখবো যে আমাদের প্রিভিয়াস ভিডিওতে ডিসকাশন করা টপিক যে ডিলিট ফ্রম দি লাস্ট, ঠিক আছে, এটার যে কোড সেটা, ঠিক আছে। তো সিম্পলি আগের দিনে যে কোডটা আমরা লিখেছিলাম মানে একটা ফাংশনের ভেতর মানে একটা কোডের ভেতরে যেখানে অনেক কিছুই ছিল, ইনিশিয়ালাইজেশন হ্যানা ত্যানা এগুলো, সেখানে অ্যারে টু লিঙ্ক লিস্ট কনভার্সন, সেখানে আমি আরেকটা ফাংশন বানাবো, যারা দেখে আসনি দেখে আসতে পারো। তো অ্যাকচুয়ালি আগের ভিডিওতে নয়, আগের আগের এবং তার আগের ভিডিওতে মেবি, মানে যেখানে আমি করিয়েছি ডাবল লিঙ্ক লিস্টে শুরু হয়েছে যেখানে, সেই ভিডিও থেকে দেখতে হবে। তো স্ট্রাক্ট যেটা করবো এখান থেকে নতুন একটা বানাবো স্ট্রাক্ট নোড স্টার, ডেফিনেটলি এভরি ডিলিশন অপারেশন উইল রিটার্ন সাম হেড, এবং এক্ষেত্রেও হবে সেটা, ঠিক আছে। তার জন্য রিটার্ন টাইপ স্ট্রাক্ট নোড স্টার সবসময় হবে, এবং এখানে যেটা ফাংশনের নেম আমি যেটা দেবো ডিলিট ফ্রম এন্ড, ওকে, বা ডিলিট লাস্ট নোড এরকম হতে পারে। এবং এখানে আমি কি বলেছিলাম যে দ্য মেন জিনিস যেটা হচ্ছে লিঙ্ক লিস্টে সেটা হচ্ছে হেডকে নিতেই হবে অ্যাজ ইনপুট, তো এখানেও হেড নিতে হবে, ঠিক আছে। এবং যেহেতু এখানে ফিক্সড আমরা জানি যে লাস্ট নোডকে ডিলিট করবো, তাই অন্য কিছু প্যারামিটার নেওয়ার বা এগুলো নেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো এখানে কি করব, আমরা বেস কেস হ্যান্ডেল করব ফার্স্টে, ঠিক আছে। আচ্ছা বেস কেস ফার্স্টে হ্যান্ডেল করে নিই, একটা বেস কেস যেটা হচ্ছে আমাদের যে হেড যেটা আমরা নিয়েছি সেটা ইকুয়ালস টু যদি নাল হয়, মানে কোনো নোডই এক্সিস্ট করে না, তখন আমরা কি করব, তখন আমরা ডিরেক্টলি রিটার্ন করে দেবো নালকে, ঠিক আছে। ওকে, নেক্সট কেস এলস, না হলে কি হবে, না হলে আমি বলেছিলাম আমাকে ট্রাভার্স করতে হবে, ফার্স্টে ট্রাভার্স তো করি দেন বাকিটা দেখা যাবে। ট্রাভার্স করতে হবে, আমি যদি ছবিটা দেখাই, তো ট্রাভার্স করতে হবে আমাদের একটা টেম্প পয়েন্টারের প্রয়োজন, যেটা মুভ করে লাস্ট নোটে যাবে, ঠিক আছে। তো এই ইনিশিয়ালাইজেশন গুলো করে নিই। তো টেম্প পয়েন্টারের জন্য ফার্স্টে আমরা, আচ্ছা টেম্প পয়েন্টারই করি, কারণ টেম্প পয়েন্টার ছাড়া তো আমরা ট্রাভার্স করতে পারবো না। সো এখানে কি করতে হবে, আমাদেরকে একটা নতুন ভেরিয়েবল বানাতে হবে স্ট্রাক্ট নোড স্টার, মুভার বানিয়ে নিচ্ছি, টেম্প না করে ওটাকে মুভার করে নিচ্ছি, ঠিক আছে, মুভার। এবং মুভারের ইনিশিয়াল ভ্যালু যেটা হবে সেটা হেডই হবে, হেড যেটাকে পয়েন্ট করবে ওটাই, ঠিক আছে। এবার আমরা একটা হোয়াইল লুপ লাগাবো, এবং আগের দিন তোমাদেরকে কন্ডিশনটা বলেছি যে কখন এটা টার্মিনেট করবে, যে যখন আমাদের যে মুভার আছে সেই নোডের যে নেক্সট ভ্যালু সেটা হোয়াইল যতক্ষণ এটা নট ইকুয়ালস টু নাল, এই জিনিসটা ট্রু, ঠিক আছে। তো যদি এটা ম্যাচ করে যায় তাহলে এটা নট ইকুয়ালস টু হবে না, ইকুয়ালস টু হবে, মানে এই ভেতরে কন্ডিশন ফলস হয়ে যাবে এবং লুপ থেকে বাইরে চলে আসবে। তো যতক্ষণ এটা নট ইকুয়ালস টু নাল হচ্ছে, ঠিক আছে, ততক্ষণ আমরা কি করব, ততক্ষণ আমরা মুভারকে আপডেট করতে থাকবো, ঠিক আছে। কিসে আপডেট করব, মুভার ইকুয়ালস টু মুভার নেক্সট, ওকে। তো এভাবে আপডেট করতে থাকবো, আলটিমেটলি আমাদের কাছে একটা মুভারের ভ্যালু থাকবে যেটা হচ্ছে লাস্ট নোড। এবার লাস্ট নোডকে আমরা ডিলিট করতে চাই, বাট ডিলিট করার আগে কিছু কন্ডিশন আছে, ঠিক আছে। দ্য ফার্স্ট কন্ডিশন ইজ এই মুভারটা যদি মুভ না করে থাকে, ঠিক আছে, অথবা আমরা একটা জিনিস করতে পারতাম, আমরা ওই কেসটাকে আগেই হ্যান্ডেল করে নিতে পারতাম। আমি কোন কেসটা বলছি, আমি এই কেসটা বলছি, যখন সিঙ্গেল নোড আছে, ঠিক আছে, তখন ডিরেক্টলি কি করতে হবে, যখন নাল আছে অথবা সিঙ্গেল নোড আছে তখন আমরা ডিরেক্টলি নালকেই রিটার্ন করে দিতে পারি, তাই না। প্রথম নোডটা যদি ডিলিট হয়ে যায় তাহলে তো আমরা নালকেই রিটার্ন করে দিতে পারি, তাহলে অত কিছু ভাবার প্রয়োজনই নেই। তার মানে আমি এটাকে এর ভেতরেই ভরে দেবো যে হেড ইকুয়ালস টু নাল যদি হয়, অথবা মানে অর আমাদের যে হেড নেক্সট আছে, ঠিক আছে, হেড নেক্সট ইকুয়ালস টু নাল। এই হেড নেক্সট ইকুয়ালস টু নাল কাকে রিপ্রেজেন্ট করছে, যে সিঙ্গেল নোড আছে এবং সেটাই আমরা ডিলিট করতে চাইছি, সেটাই তো মানে লাস্ট নোড ইন দ্যাট কেস, সেটাকে আমরা ডিলিট করতে চাইছি। এবং এরকম যদি হয় তাহলে রিটার্ন করে দিই ডিরেক্টলি নাল, ব্যাস হয়ে গেল। আচ্ছা, না হলে আমরা এই কন্ডিশনটা যখন অনেকগুলো নোড আছে, তো আমরা মুভ করে মুভারের ভ্যালুটাকে চেঞ্জ করে দিয়েছি। এবার আমরা কি করব, আমার মুভার এখন লাস্ট নোডে বসে আছে, তো মুভারটাকে ডিলিট করার আগে আমি, মুভার মানে লাস্ট নোডকে রিপ্রেজেন্ট করছে, তো মুভারের যে প্রিভিয়াস সেটা প্রিভিয়াস নোডকে রিপ্রেজেন্ট করবে। তো প্রিভিয়াসের নেক্সট ভ্যালু আগে কোনটা ছিল, লাস্ট নোডের যে অ্যাড্রেস সেটা অ্যাসাইন ছিল, বাট এখন এটাকে আপডেট করে নাল করতে হবে। তোমরা একটু ইমাজিন করে দেখবে তাহলে জিনিসটা ভালো বোঝা যাবে। তো মুভারের প্রিভিয়াসের যে নেক্সট সেটা নাল হয়ে যাবে, নাল হওয়ার পরে কি হবে, মুভারের প্রিভিয়াসের নেক্সট ইকুয়ালস টু নাল করব, এবং তারপরে আমরা ফ্রি করে দিতে পারি আমাদের যে মুভার আছে সেইটাকে, ঠিক আছে। তো
এটাই। এবং ফ্রি করার পরে আমরা ডিরেক্টলি এখান থেকে রিটার্ন করে দেবো। কি রিটার্ন করে দেবো? আমাদের যে হেড পার্ট আছে সেটাকে রিটার্ন করে দেবো, ঠিক আছে? তো হেড তো কোনো চেঞ্জ হবে না এখান থেকে। আর এখানে রিটার্ন করেছিলাম নাল, বিকজ এখানে হেডটা নালই হবে। তো এই হচ্ছে দুটো কেস। এবার আমরা টেস্ট করে দেখে নিই। ডিলিট ফ্রম এন্ড, তো আমি এই ডিলিট ফ্রম বিগিনিং যেটা, এটাকে একটুখানি কমেন্ট আউট করে রাখবো। এবং এখান থেকে কি করব, এখান থেকে সিম্পলি যেটা করব যে এই এটাকেও আমি করে দিই এখান থেকে, যেটা হচ্ছে কমেন্ট আউট। এবং এখানে হেডের সবসময় হেড রিটার্ন করবে যে কোনো ডিলিশন ফাংশন। তো এখানে ডিলিট ফ্রম এন্ড করব, তাই তো? জাস্ট এই ফাংশনটাকে কল করব এবং এর ভেতরে আমরা প্রিভিয়াস যে হেডের ভ্যালু সেটাকে পাস করব। ইনিশিয়ালি কিরকম ছিল দেখতে, এরকম টাইপের ছিল 1 2 3 40 এবং 5, এটা আমাদের ইনিশিয়াল যে লিঙ্ক লিস্ট সেটা। তো ডিলিট করার পরে কিরকম হওয়ার কথা, শুধুমাত্র 40 পর্যন্ত যাওয়ার কথা। তো দেখা যাক। তো এটাকে আমরা প্রিন্ট করব, ফার্স্ট ডিলিট করব এবং তারপরে প্রিন্ট করব, ঠিক আছে? তো দেখা যাক এটা ঠিকঠাক হচ্ছে নাকি। তো 40টা লাস্ট নোড হওয়ার কথা, ইয়েস। তো 40টা এখান থেকে লাস্ট নোড হচ্ছে। সিম্পলি আমরা যদি দুবার রান করি এটাকে, মানে দুবার যদি এই প্রসেসটাকে করি, তাহলে এটা 3 পর্যন্ত মানে 3 পর্যন্ত আসার কথা, ঠিক আছে? ইয়েস, 3 পর্যন্ত লাস্ট, তারপরে নাল। তো এই হচ্ছে ব্যাপার। এটাই হচ্ছে আমাদের যে কোডটা ফর দি ডিলিট ফ্রম এন্ড। ওকে, তো এটাই হচ্ছে আমাদের কোড পার্ট। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং সেখানে আমরা এক্সপ্লেন করবো যে ডিলিট ফ্রম এনি পজিশন বা গিভেন পজিশন, সেই জিনিসটা, ঠিক আছে? এবং কোডটা কমেন্টে আমি দিয়ে কমেন্টে পেয়ে যাবে তোমরা। আর আগের ভিডিওগুলো না দেখে থাকলে ডেফিনেটলি প্লে লিস্টে গিয়ে চেক আউট করতে পারো, অ্যান্ড অলসো ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড অল দ্য বেস্ট।